আপনি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করলেন যে 111-এ -2 যে ফর্মুলা বাংলাদেশে হয়েছিল তারা সফল হয়নি, কিন্তু -2 যেই ফর্মুলা সেই ফর্মুলা কিন্তু এখন চলমান। এটা কিন্তু অস্বীকার করা যাবে না। যেহেতু বাংলাদেশ থেকে আওয়ামী লীগ হারিয়ে গিয়েছে, আওয়ামী লীগের মতো কিছু কিছু মানুষ, কিছু কিছু রাজনৈতিক দল তারা বিএনপিকে কিভাবে ঘায়েল করা যায়, বিএনপির বিরুদ্ধে কিভাবে মিথ্যা অপপ্রচার করা যায়, বিএনপির কিভাবে ঠেকানো যায়, এই অপকৌশলে তারা কিন্তু মেতে উঠেছে। 111-এর কথা যারা চিন্তা করছেন, -2 ফর্মুলার কথা যারা চিন্তা করছেন, এই -2 তারা সফল করতে পারবেন না। এই কারণে বিএনপি কিন্তু জনবিচ্ছিন্ন একটি রাজনৈতিক দল নয়। বিএনপি হলো এদেশের কোটি কোটি মানুষের রাজনৈতিক দল। এই কোটি কোটি মানুষ সিদ্ধান্ত নেবে বিএনপি কীভাবে রাজনৈতিক দল পরিচালনা হবে। কাজেই -2 ফর্মুলা কে দিল আর না দিল এটা নিয়ে বিএনপির মাথা ঘামানো নাই। কারণ এই 111 থেকে শুরু করে -2 ফর্মুলার অনেক আমরা দেখেছি। বেগম খালেদা জিয়াকে কীভাবে রাজনীতিতে মাইনাস করা যায়, তারেক রহমানকে মাইনাস করা যায়, বিএনপিকে মাইনাস করা যায়। মাইনাস যারা করতে গিয়েছেন তারাই মাইনাস হয়েছেন, তারা এখন দিল্লিতে আছেন। কাজেই বিএনপির বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করছেন কোনো কাজ হবে না। আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করব রাজনীতিক মধ্য দিয়ে। সরকারকে আমরা সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। অন্তর্বর্তী সরকারকে বিএনপি সার্বিকভাবে সহযোগিতা করছে, আপনারা জানেন। কিন্তু আমরা এখনও কোনো আলামত দেখতে পাচ্ছি না যে জাতীয় নির্বাচনটা সঠিকভাবে তিনি করতে পারবেন কি না। কারণ ওনার যে কর্মকাণ্ড এবং ওনার প্রেস সচিবের যেই কর্মকাণ্ড, ওনার উপদেষ্টাদের যে কর্মকাণ্ড, সমস্ত কর্মকাণ্ড এই পর্যন্ত আমরা এদেশের জনগণ মনে করে বিতর্কিত। কাজেই ওনারা কীভাবে জাতীয় নির্বাচন করবেন আমি বুঝে উঠতে পারছি না। আপনি দেখেন যে সাম্প্রতিক সময় বাংলাদেশে আইন শৃঙ্খলা এতটা খারাপ অবস্থায়, কোনো মানুষ কিন্তু নিরাপদ না, সবাই কিন্তু অনিরাপদ। কিন্তু বিএনপি কিন্তু বারবারই বলার চেষ্টা করছে সরকারকে সকল প্রকার সহযোগিতা আমরা করব। আজকে যেখানেই যে কোনো ঘটনাই হচ্ছে তার জন্য দায়ী করা হচ্ছে বিএনপি। আমি আপনারা সাংবাদিক, আপনাদের মাধ্যমে প্রশ্ন করতে চাই, বিএনপি তো রাষ্ট্রীয় ক্ষমতায় না, বিএনপি তো আইন শৃঙ্খলা যে বাহিনী সেটা নিয়ন্ত্রণকারী না। কেন বিএনপিকে এই ধরনের দোষারোপ করা হচ্ছে? দোষারোপ করা হচ্ছে এই কারণে, জাতীয় নির্বাচন যদি হয় তাহলে দেশের গণমানুষ ধানের শীর্ষে ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করবে। এই জাতীয় নির্বাচন কিভাবে কালক্ষেপণ করা যায়, এই কালক্ষেপণ করার জন্য একটি মহল ষড়যন্ত্র করছে এবং তারা উস্কিয়ে দিচ্ছে। আমরা তাদেরকে বলতে চাই, আপনারা যত উস্কান না কেন, বিএনপি আপনাদের উস্কানিতে ফাঁদে পা দেবে না। এবং আপনারা ভেবেছেন যে আমাদেরকে উস্কানি দিয়ে রাজপথে নামিয়ে একটি হট্টগোল করে জাতীয় নির্বাচনকে কালক্ষেপণ করা যায়, দীর্ঘমেয়াদী করা যায়। বিএনপি এমন বোকা রাজনৈতিক দল নয়। যারাই উস্কানি দিচ্ছেন তাদের উস্কানিতে বিএনপি পা দেবে না। বিএনপি স্মুথলি ঠান্ডা মাথায় আছে এবং বিএনপি ধৈর্যের সাথে মোকাবেলা করে জাতীয় নির্বাচন আদায় করে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করবে এবং মানুষের ভোটের অধিকার নিশ্চিত করবে। এটাই হলো বিএনপির কাজ।